কিছু সুদখোর আছে। আমার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তাসবিহ টানে, জিকির করে আল্লাহ 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 বলতেছে, তুমি এত যে মসজিদে পড়ে থাকো, তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে, উঠাই আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই আর আল্লাহ জিকির জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ওইটা তো সুদ হয়ে যাবে। বলছে আমি মনে মনে করি হয়তো সুদ হবে, এই জন্য আমি ভয়তে আমার বোন নামে রেখে দিছি। ওর বুদ্ধি আছে না? বোর নামে রাখিছি, যা হওয়ার ওর পথে। আল্লাহ, ওই হজের কথা মনে আছে তো? কিয়ামতের ময়দানে মা তার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূলের স্ত্রী বিবি খাদিজা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন রাসূলকে ফিরতে দেরি হলো, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, চোখের পানিটা মোছার চেষ্টা করলেন, বোঝা যায় না, যায় না। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, বলেন আয়েশা কান্না করছিলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না, তেমন তো কাঁদি নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে লুকায়ও না, কি এমন ঘটে গেল যে কান্না করছিলে? আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা। অনেকেই প্রশ্ন করেন, আপনি কোন দল করেন? আপনি বিএনপি নাকি জামাত নাকি জাসদ বাসদ চরমনা কওমিয়া আলিয়া আটরশি? আমি বলি আমার দল আল্লাহর দল। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দল কয়টা? আল্লাহ জামাত ইসলামের কথা বলে নাই, চরমনা ইসলামের কথা বলে নাই, তাবলীগ ইসলামের কথা বলে নাই, হেফাজত ইসলামের কথা বলে নাই, আওয়ামী লীগ ইসলামের কথা বলে নাই, বিএনপি ইসলামের কথা বলে নাই, শুধু ইসলামের কথা বলেছে। ঠিক না বেটে? সুতরাং আমাদের দল কি? ইসলাম। ইসলামের বাইরে যারা দল করে সব বাতিল। ইসলামের বাইরে যারা দল করে তারা সব বাতিল। বাতিল। সে যদি জামাত করে তাও বাতিল, ইসলামের বাইরে যেই যদি দল করে। কথা বোঝা গেল তো? আমার জন্য কালকে আমার জামাতরা ধরেন না। চরমনাই যদি ইসলামের বাইরে যেয়ে দল করে, ওটা কি? বাতিল। আল্লাহর দল কয়টা? একটা। আল্লাহর দল একটা। 71টা কাতার হবে। জান্নাতে যাবে কয়টা কাতার? একটা কাতার। তাইলে জামাত, হেফাজত, কওমিয়া, আলিয়া, চরমনা, ফুরফুরা, খানকা, মাঝভান্ডারি, আটরশি, ভারত, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, কোয়াটার কথা কও আছে না নাই? আছে। এত দলের মধ্যে যাবে কোনটা? একটা, যেটা ইসলাম। ইসলাম নিয়ে আছে। আর যাদের ইসলাম নিয়ে চুলকানি আছে, ওদের ধরে ধরে কোথায় পাঠানো হবে? ইসলাম নিয়ে চুলকানি আছে এমন দল বাংলার জমিনে না। আছে? কলার ভাই আছে নাকি? ওইখানেও আছে। বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি আওয়ামী লীগ চাই, আমরা আওয়ামী লীগের লোক। ঠিক না বেঠে? বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি বিএনপি চাই, আমরা বিএনপির লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি জাসদ চাই, আমরা জাসদের লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি চরমনাই চাই, আমরা চরমনাইয়ের লোক। আর বাংলাদেশে শয়তানি মতবাদ চলুক, এটা যদি জামাত ইসলাম চাই, তাইলে ওদের বিরুদ্ধে মিছিল করার দরকার আছে না নাই? আছে না নাই? কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা ইসলামী দল করব, ইসলামী আন্দোলন করব, কোরআনের দল করব, কোরআনের পক্ষে কথা বলবো। আদেশ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যারা দাবি করো আমরা ঈমান এনেছি, তোমাদেরকে বলি তোমরা শোনো, তোমাদের এমন একটা ব্যবসার কি সন্ধান দিয়ে দেব, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কি প্রশ্ন করছে? আমাদের উত্তরটা কি? আমাদের উত্তর কি? আল্লাহ দাও। আমাদের উত্তর কি? আল্লামা সাঈদী বলছেন পরকালের ময়দানে একজন
একজনের গুনার সওয়াব দুইটাই সমান হয়ে যাবে। দুইটা কি সমান? ও থাকবে আরাফ নামক এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন একটু প্রশ্ন করবেন, ওগো আমার বান্দা, তোমার গুনাহ ও যা সওয়াব তা দুইটাই সমান, তুমি কোনে যাবা? দুনিয়ার পরেও ছিল ব্যবসায়ী, ও বলবে আল্লাহ যেখানে গেলি আমার 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাই দাও। দুনিয়ার পরে ছিল কি ব্যবসায়ী, ও খালি লাভ খোঁজে, যেখানে গেলি 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। তার মানে ব্যবসা সবাই পছন্দ করে না? করে না? ব্যবসাটা হলো হালাল আর সুদটা, কিন্তু আমরা এখন সুদটা পছন্দ করি, ব্যবসাটা ভালো লাগে না, কারণ ব্যবসায় লস আছে কিন্তু সুদে কোনো লস থাকে না রে। ঠিক না বেঠে? এই জন্য সুদ ছাড়া লোক আছে না নাই? আবার সুদ খাই খুব যুক্তি করে, কয় আমি এখন সুদ খাই না, আমি এখন লাভ খাই। ও লাভ খাই, ইন্টারেস্ট খাই, মুনাফা খায়। আবার কেউ বুদ্ধি করে কয় আমি তোমার কিন্তু সুদ দিচ্ছি না, টাকা যেটা দিচ্ছি এটা টাকা না, এটা কি? এটা হলো ধান। 1 মণ ধানের দাম কত? 1000 টাকা। তাইলে আমি তোমার দিলাম কয় হাজার টাকা, কয় মণ ধান? তা বলছে 10,000 টাকা। কয় কে 10,000 টাকা? কয় মণ ধান দিলাম? বলছে 10,000 টাকা। গুনে বলছে 10,000 টাকা। 10,000 টাকা? 1 মণ ধান 1,000 টাকা। আমি তোমার দিলাম 10 মণ ধান, এটা টাকা না ধান? মনে মনে ধরো ধান। এই ধান আমি বেচে দেবো কবে? যেদিন 1500 টাকা মণ হবে ওই দিন বেচে দেবো, ওই দিন বেচে দেবো। বলছে তুমি বুঝবা কি করে? বলছে বাজারে যেই দিন সর্বোচ্চ দর উঠবে বুঝবা ওই দিন আমার বেচা শেষ। তোমার বলতে পারি আর না পারি, বুদ্ধি দেখেন। যেদিন সর্বোচ্চ দাম উঠবে, মানে এই সিজনে ধানের দাম সর্বোচ্চ কত হইলো? 1800। এই কথার কথা 1800, তার উপরে উঠে যা উঠে উঠুক, সরকার উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে 1800 টাকা, ও ওই দিন বেচা হয়ে গেছে। 1800 টাকা উঠেছে, তাহলে ও কয় মণ দিল? 10 মণ। কয় মণ হইল? 18,000 টাকা। 18 মণ হয় নাই। এইবার যে বলছে আমার 18,000 টাকা দাও, ধান তো বেচে দিছি, আমি সুদ খাবো না। ও তো আরো বড় যায় রে, বুদ্ধি দেখে কত বড় চালাক। বলছে এখন আমার একজন যদি ডাইরেক্ট সুদ খায়, তাও সে হয়তো 1000-100 টাকা নিলি 10,000-এ 1000 টাকা হবে। আর ওই এমন সুদ খেয়েছে যে আমি তোর ধান দিলাম আর বেচে দেবো, দাম উঠলি, ও দাম উঠার পরে বেচেছে 18,000, তার মানে 10,000 টাকায় 8,000 টাকা লাভ হয়ে গেল। ও আমার ভাইরা, এটা ডাইরেক্ট সুদ। আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন 10 মণ, দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই 10 মণ ধান বুঝে নিয়ে যদি বেচে দেন, এতে যত লাভ হবে হারাম হবে, এতে হারাম হবে না। এই হলো ব্যবসা। কারণ এই ধানটা একজন চাষ করেছে, চাষ করতে যে খরচ হয়েছে, সার বিক্রি হয়েছে, মাটি বিক্রি হয়েছে, ওই ধান কাটা, বান্দা, জোন খরচ হয়েছে, ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না? আবার এই ধান বইয়ের জন্য ভ্যানের দরকার, ইজি বাইকের দরকার, তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত। আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দিলে আর ক্যাশ টাকা নিলে এর মধ্যে আর কারো রিজিক আসে না। এই জন্যে এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাল। কথাটা কি বুঝেছেন? অনেকেই সুদটা বুঝতে পারে না। সুদ হলো এই ব্যবসাটা হলো এই, আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে, এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই, আর কোনো রিজিক আসে নাই। অথচ যখন ধান দিচ্ছেন, যখন সম্পদ দিচ্ছেন, কপি দিচ্ছেন, বেগুন দিচ্ছেন, তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে, একজন ক্যাশিয়ার টাকা গোনার সুযোগ পাচ্ছে, একজন ওজন দিয়া দাড়ি পাল্লা ধরার সুযোগ পাচ্ছে, একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে। সব মিলাই রিজিক বেড়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আবার কিছু সুদখোর আছে। আমার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তাসবিহ টানে, জিকির করে, আল্লাহ 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 বলতেছে। তুমি এত যে মসজিদে পড়ে থাকো, তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে, উঠাই আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই, আর আল্লাহ জিকির জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ওইটা তো সুদ হয়ে যাবে। বলছে আমি মনে মনে করি হয়তো সুদ হবে, এই জন্য আমি ভয়তে আমার বোন নামে রেখে দিছি। ওর বুদ্ধি আছে না? বোর নামে রাখিছি, যা হওয়ার ওর পথে।
আল্লাহ, ওই হজের কথা মনে আছে তো? কিয়ামতের ময়দানে মাতার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূলের স্ত্রী বিবি খাদিজা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন রাসূলকে ফিরতে দেরি হলো, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, চোখের পানিটা মোছার চেষ্টা করলেন, বোঝা যায় না আল্লাহ রাসূল বুঝে ফেললেন, বলেন আয়েশা কান্না করছিলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না, তেমন তো কাঁদি নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে লুকায়ও না, কি এমন ঘটে গেল যে কান্না করছিলে? আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা, আপনি বাড়িতে ফিরতে দেরি হইলে আমার নিজের অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে, কেন জানি না এটা হয়। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন তিনটা জায়গায় এই মহব্বত থাকবে। কয়টা জায়গায়? তিনটা জায়গায় থাকবে। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন আমার মা বোনদের এই ওয়াজটা শোনার দরকার আছে। কোরআনের পাখি আওয়াজ অনেক আগে করে রেখেছেন, মা বোনদের একটু শোনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা এত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল গোসল করার জন্য এমন একটা চৌকিতে বসলেন, বসার পরে মাথার উপরে পানি ঢাললেন, পানি গড়িয়ে গেল রক্তের মতো, কি যেন দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়, রক্তের দাগ যেন ভেসে যায়। আয়েশা বললেন, ওগো রাসূল, আপনি যখন গোসল করার জন্য চৌকিটার উপরে বসেছেন, তখন আমার অসাবধানতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে, ওই রক্তটা পানিতে ভেসে যাচ্ছে রাসূল, তাছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে আল্লাহ রাসূলের থুতু মুবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে লাগিয়ে দিলেন, বললেন, ও আয়েশা, আমার চৌকির তলা তোমার পায়ের আঙ্গুল পড়ে রক্ত, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেল, একটি বারের জন্য চিৎকার চেঁচামেচি করলে না, সেই রক্ত পানিতে ভেসে গেল, অথচ তোমার থেকে একটু উহ আহ পর্যন্ত শুনলাম না। তুমি কি কোনো কষ্ট পাও নাই, ব্যথা পাও নাই গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল, আমার কলিজাটা যদি আপনার চৌকির নিচে পড়তো, আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত, আর সেই রক্ত যদি পানিতে ভেসে যেত, একটা বারের জন্য বলতাম না, ওগো রাসূল, আপনি একটু উঠে দাঁড়া, আমার কলিজাটা চৌকির পায়ের নিচেই পড়ে আমার কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা যদি কোনো কারণে একটু ধাক্কা খায়, এই ঢেলা কানা চোখি দেখো না, কোনে খাচ্ছ তুমি? আছে না নাই? বেগুন কিনে এনেছে, কুটতে যাইয়া দেখে পোকা, ডালা সামনে নিয়ে, এই তুই যাই রান্না করি কিনে আইছিস, কিনে আইছিস বাজারে, আমি যাবো, তুই জন এখন তো যাবি না, বসে থাকি চুপ করে, বলে না মাছ কিনে এনেছেন চেয়ারম্যান সাহেব, উনার কোনো দোষ না, উনি তো মানুষ ভালো, মেচুয়াটাই গেছে কলারোয়া, একটা মাছ 3 সপ্তাহ ধরে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, কেউ কেনে না। মাছওয়ালা এত চালাক, চেয়ারম্যানের দেখার পরে দূরিতে বল, চেয়ারম্যান সাহেব, আজ 1 সপ্তাহ ধরে একটা মাছ আপনার জন্য নিয়ে বসে রয়েছি। কত বড় খাটা! যেই পচা মাছটা বিক্রি হয় নাই, ওইটা চেয়ারম্যান সাহেবের জন্য নাকি নিয়ে বসে রয়েছে। ওই মাছটা চেয়ারম্যান ওর কাছে যাওয়ার আগে বান্দা শেষ, টাকরার মধ্যে দড়ি ঝুলাইয়ে এই চেয়ারম্যানের দিয়ে দে। চেয়ারম্যান বলছে, আরে বাবা, কত কেজি হয়েছে, দাম কত, একটু শুনিয়ে নি। কয়, আপনার টাকা দেওয়া লাগবে না। খেয়াল করেছেন তো? টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান, খেয়ে তারপর পরের হাটে এসে টাকা দেবেন। ওরে চালাকে চালাক! কত হয়েছে? চেয়ারম্যান মাছটার দাম 1,500 টাকা, আপনি 1200 টাকা দেন। ও টাকা দেওয়া লাগবে না, 1200 দেন। খাটাস কোথাকার! তাহলে কেমন বলছে? এরপরে চেয়ারম্যান লজ্জায় হোক আর বিপদে পড়ে হোক আর ভোট পাওয়ার জন্য হোক, অনেক সময় ভোটের জন্য কিছু বলতে পারে।
যাই বলুক সব সহ্য করতে হয়। ভোট তো নেওয়া লাগবে। সেদিন কানে কানে একজন বলছে আপনাদের কলার রুয়ায় আল্লাহ, ও যদি ওয়াজটা শোনে আমার তো তেজ লেগে দিবে। বলছে হুজুর ভোটে তো দাঁড়াইছি, মাহফিলের তো শেষ নেই, সব জায়গায় যাইয়ে যাইয়ে যদি 1000 করেও টাকা দিই তাই 100টা মাহফিলে 1 লাখ টাকা কনে পাবো। আমি বললাম আপনি এক কাজ করেন, আলোচনার সময় বলবেন যে 5000 টাকা দেবো যদি পাস করি, তারপর আর পাস করলে যে চাইল ডাইল পাবেন ও বেশি মোটামুটি দিতে পারবেন, বাস ওই করা যাবে। হ্যাঁ বলছে করবেন কি তা কি বুদ্ধি দেবো? আচ্ছা বুদ্ধি দিয়ে, আর আমার কাছে অনেকে বুদ্ধি খোঁজে, এক বুদ্ধি কি বুদ্ধি দেবো? বুদ্ধি দেওয়ার ভালো কিছু খুঁজে পেলাম না। এক বন্ধুর কাছে একজন বুদ্ধি খোঁজে, বলছে দোস্ত আমার একটা সৎ উপদেশ দে দিন। তো বলছে দোস্ত তোর বাড়ি কি রান্না করে বটি কাশি ছুরি এগুলো আছে? তো বলছে আছে। বলছে ওইগুলো এখন তো রাখিস নি কেন? বলছে খাওয়ার দরকার হলে বাড়ি রান্না বান্না কমাই দে, তরকারি কুটা কমাই দে কেন? তো বলছে হোটেলতে খা, তোর একটা সৎ উপদেশ দিলাম। বলছে আরে কেন এটা তো কবি? বলছে এখন বলে স্বামী স্ত্রী গোলমাল হলে ওই স্ত্রীরা বটিতে নুনু কেটে নিচ্ছে। এর থেকে সৎ উপদেশ আজ জীবনে কেউ দেবে বলে আমার মনে হয় না। কত বড় সৎ উপদেশ দিয়া লোক, চিন্তা কর। বলেন কি লজ্জা কথা না? তাই এখন লজ্জার কথা হলো, এটা খারাপ উপদেশও না, কারণ এখন বেকায়দা হচ্ছে বলো, আপনিও সাবধান থেকে। ঠিক আছে আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ শান্তি আছে, শান্তি আছে, শান্তি শান্তি ওই মুখে মুখে থাকলে আছে, ভিতরে যায় আল্লাহ কবুল করে বলেন আমিন। কেমন ভালোবাসতাম আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আর একটু শুনুন, আর অল্প একটু সময় ভাইরা আমার, আমি অসুস্থ মানুষ। আপনারা দেখেছেন আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে। গতকালকে 4টা প্রোগ্রাম করতে হয়েছে, কারণ রোজা এসে গেছে, প্রোগ্রাম বেশি। গতবার ভারতে গেছিলাম, দেখি ভারতে বসিরহাটের দরবার শরীফি কথা হচ্ছে, হাফেজরা বলতেছে রোজাটা যদি আর একটু আগায় আসতো তাহলে ভালো হইতো, আর বক্তারা বলছে রোজাটা যদি আর একটু পিছাই যাইতো তাহলে ভালো হইতো। বোঝেন, একজনের ক্ষতি হয় আর একজনের উপকার হয় না? হয় না? কারো রোগ হয় আর হাসপাতালে ইনকাম আছে না নাই? রোগ যদি না হয় ডাক্তার যাবে কোথায়? মাঝে মাঝে আমি 2-1টা ডাক্তারের দেখা হলি, ডাক্তার রোগ মুখ মানুষের হচ্ছে নাই, বলছে না আগের মতো নেই। আমি কই তাহলে তো বেকায়দা অবস্থা, আমাদের একটু দাওয়াত করি খাওয়ান, দোয়া করি তো মানেন যেন রুগী বেড়ে যায়। রোগ মুখ না হলে ডাক্তারদের বেকায়দা অবস্থা না? রোগ হওয়ার দরকার ডাক্তারদের জন্য। কারো আমার মৃত্যু, কারো একদিন মুখে হাসি ফুটাবে কোন কাফন বিক্রেতা, একদিন আমার মৃত্যুকে কেন্দ্র করে কাফন বিক্রি করে কিছু চাল ডাল আটা কিনে নিয়ে বাড়ি যাবে। ঠিক না বেঠে? আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন এটা তো বুঝতে পারলেন। আর এখনকার নারীরা ভালো তো বাসে না, ওদের আবার স্বামী ভালো লাগে না। ওরা বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গুরি। দেওরা ওর মনের মতন হয়েছে, স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই দেখে আবার স্বামীরা গায় বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। পাল্টা পাল্টি হামলা চলে না? চলে না? পাল্টা পাল্টি হামলা মামলা যদি চলে, এর মাঝখান দিয়ে খুশি হয় কিডা বলে? শয়তান খুশি হয়, কারণ শয়তান তো এইটাই চাচ্ছিল যে তোরা এই করে বেড়া, তুই শালি নিয়ে থাক আর ও দেওয়ার নিয়ে থাক। অথচ দুইজনই যদি ওই দেওয়ার শালিরে বিয়ে করতো তাহলে 2 ভাই মিলে ভাইরা ভাই অতি পেত। সম্পর্কটাও ভালো না খারাপ? সম্পর্কটা হালাল। আবার 2 বোন হয়তো যা যা, ওরে বাবা একই বাড়ি থাকা কত আনন্দ, কিন্তু ওকে তো এত সুখ হয় না। ঠিক না বেঠে? এত সুখ ভালো লাগে? ওই আমার মা বোনেরা, অনেকেই অনেক অকৃতজ্ঞ স্বামীদের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যে গিয়েছে
বেশি। মেরাজ থেকে এসে দেখে বললেন নারীরা জাহান্নামে বেশি, সুতরাং বেশি করে সাদাকা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ দুইটা। কয়টা? কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আপনি পুরানো জামা কাপড় বেচে আছে না নাই? কোন পুরানো জামা কাপড়ের দোকানে পুরাতন থ্রি পিস কি পেয়েছেন? পুরাতন কোন মেয়ের কাপড়, পুরাতন শাড়ি না নাই। মেয়েদের একটা পোশাক পাবেন না, যত পুরাতন কাপড় সব ছেলেদের। কারণ জানে বাবারা পুরাতন কাপড় পরে, কিন্তু কোন বাবা তার মা, ওই সন্তানের বাবা তার মাকে পুরাতন কাপড় পরায় না। যদি কষ্ট হয়, স্ত্রী বলেছে এবারের ঈদে তুমি যদি আমার পাখি থ্রি পিস না কিনে দাও, তাহলে তোমার ঈদের আগুন মুখে আগুন ধরাবো। ওই ঈদের মুখ খুঁজি পাবে কোন? তারপর আগুন ধরানোর শক্তি আছে না নাই? ও তো আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় না, এমন আগুন ধরাইছে, আগুন দিয়ে জ্বালানোর পরে মনির খান গায়ে অঞ্জনা রে অঞ্জনা। ঠিক না বেঠে? ওই আগুন জ্বলে না জ্বলে না? আপনার কি জ্বলিল ছোটবেলায়? জ্বলিনি, তাহলে থাক। ছোটবেলায় জ্বলিনি এর মানুষ কমই আছে। আর খেয়াল করে দেখলাম, আজকেও দেখলাম আমার গ্রামের, আমি নাম বললে তো কাটি খুলে দেবে, দরকার নেই নাম বলার। সেদিন ঢাকাতে গেলাম এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। বলতেছে হুজুর কি করবো বলেন, প্রেম কি করা যাবে? বললাম না। বলছে তাইলে কি করে আটকাবো? কেন? বলছে যাদের পছন্দ করি, প্রেম না করে চিন্তা করি, প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া শিখে কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করি, তারপর বিয়ে করব। কিন্তু এর মধ্যে গাঁজাখোর মালখোররা তার টেনে নিয়ে চলে যায়। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হয়ে যে ভালো মেয়েটা বিয়ে করতে চাই, তার আগে গাঁজাখোরেরা ওরে নিয়ে হাঁটা দেয়। এখন আবার প্রতিষ্ঠিত না হইলে বাবাও তো বিয়ে দিতে চায় না, আবার মেয়ের বাবারাও আমাদের মতো ভালো ছেলে পছন্দ করে না, আবার প্রেম করলেও তা হারাম। তাহলে আমরা যাবো ওখানে? বলছি তো বিয়ে কায়দা ফতো আরে। ঠিক না বেঠে? খুব বেকায়দা অবস্থা। যাবে কোথায়? আমার মা বোনদের বলবো, মা বোনেরা সন্তানদের দেখে রাখবেন। আমার গ্রামে আজকে এক অনুষ্ঠান হলো, দোয়ার অনুষ্ঠানে গ্রামের সবার দাওয়াত, গোশত খাওয়াইছে, চাক্কা খাওয়াইছে, ডাল খাওয়াইছে। আমরা পুরুষরা খাওয়ার পরে মহিলারা, এই মহিলাদের মধ্যে একজন এসে বলছে আঙ্কেল আসসালামু আলাইকুম, চিনতে পেরেছেন? কলাম পারিছি। কয়েকদিন আগে ও এরকম একজনের সাথে মাল খেয়ে টাল হয়ে চলে গেছে। সুন্দরী সবচেয়ে গ্রামের সুন্দরী গুলো কি মালখি টালাই চলে যায় মালখরদের সাথে, ফেন্সিখরদের সাথে, ইয়াবাখরদের সাথে। আর এরপরে এ যখন প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে আবার এর সাথেও লাইন মারে। কয় আমি বুঝতে পারিনি পাকা মাকা, এখন আর খেলা হবে না। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হওয়ার পরে খোঁজো, এখন মজাটা বোঝো। মা বোনেরা এমন ভুল করবেন না। আবেগের বর্ষবর্তী হয়ে যারা এমন ভুল করেন, এই ভুলের কারণে পরিবারের মুখে চুনকালি লাগে, সমাজের মুখে চুনকালি লাগে। পিতামাতা মুখ দেখাতে পারে না, পারে না, জামাইয়ের পরিচয় দিতে পারে না। চেয়ারম্যান মেয়েটাকে বড় করছিল, হঠাৎ করে এক ফেন্সিখোরের সাথে চলে গেছে, বাড়ি কাজের লোকের সাথে চলে গেছে। এরকম ঘটে না? চেয়ারম্যানের ড্রাইভার যে গাড়ি চালায় আর চাবি নিয়ে চুপ করে দাঁড়ায় থাকে, চেয়ারম্যান সাহেব জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, গুড স্যার। এই স্যার বলা লোকটা মেয়ে নিয়ে চলে গেছে। সহ্য না করি পারা যায়? বলেন স্টপ করবেন না? আপনি করবেন কি না? আমি বলে দিছি ভালো জায়গায় দেখি। না মানে এখনো মেয়ে আছে নাকি? আল্লাহ সাবধান করি দাও। বলেন আমি স্টপ করার দরকার আছে না নাই? না হলো জোর করি করা লাগবে, যে মুখ দেখাবো কি করে? এই কথা হয় না। আল্লাহ হেফাজত করুন। এই জাতীয় অনেক আছে এই সমাজের পিতামাতার মুখে। আপনার বেশি দূর যাওয়ার দরকার নাই। বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেল, বৃষ্টি
খাতুন, নাম এখন অবিশ্রুতি শাস্ত্রী। নাম শুনেছেন না শোনেন নাই? এখন পর্যন্ত লাশটা দাফনও হয় নাই, আবার দহনও হয় নাই। দাফনও হয় নাই, কারণটা কি? পিতামাতার মুখে চুনকালি কেমন করে লাগাইছে? ঢাকাতে যে উনি মডেল হয়েছে, সাংবাদিক হয়েছে, উনি চেতনাবাজ হয়েছে, ওখানে যে উনি কপালে টিপ হিন্দু ধর্ম গ্রহণ করেছে, নামটা নিয়েছে অবিশ্রুতি শাস্ত্রী, আর বাড়িতে এসে হয়ে যায় বৃষ্টি খাতুন। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে পিতা মাতা যখন অবিশ্রুতি শাস্ত্রীর ছবিটা দেখেছে, তখন বুঝতে পেরেছে এটা অবিশ্রুতি শাস্ত্রী নয়, এটা আমাদের কলিজার টুকরা সন্তান, যাকে গর্ভে ধারণ করেছিলাম, প্রসব যন্ত্রণা ভোগ করেছিলাম, যেই সন্তানকে বুকের দুগ্ধ দিয়ে লালন পালন করেছিলাম, ছুটে চলে গিয়েছে সন্তানটা নেয়ার জন্যে। সন্তানটা নিবেন, কিন্তু কাল হয়ে দাঁড়ালো অবিশ্রুতি শাস্ত্রীর বান্ধবীরা এবং মন্দিরের পুরোহিত এবং তার আশেপাশের সাথের যারা ছিল, তারা বলল এটা তো হিন্দু, সে যখন ঢাকায় থাকে তখন পূজা করে। প্রশাসন এবার বিপদে পড়ে গেল। আহারে, তারে কোথায় দেয়া যায়? কোথায় দিবেন? একবারে নাকি আমার আব্বা বলতেন, একজন মারা গেল, যাওয়ার পরে কপালে পট্টি, জুব্বা, হিজাব পরা, এটা দেখার পরে সবাই চিন্তা করলো মহিলাটা মুসলমান, সুতরাং কবরে নিতে হবে। তার জন্য কবর খনন করা হয়ে গেল, তার জন্য পানি গোসল করানোর জন্য পানির ব্যবস্থা করা হলো, কাফন কিনা হলো। কিন্তু কাপড় চুপড় খোলার পরে হিজাব, বুরকা, পর্দা যখন খুলে দেখে কপালের মধ্যে মাঝখান দিয়ে একটা সিঁদুর টানা। এবার কি কবরে নামানো যাবে? হিন্দুরাও সন্দিহান। আরে বুরকা পরা ছিল আল্লাহ আল্লাহ, আবার সিঁদুরও দিয়া। এমন মানুষ অবিশ্রুতি শাস্ত্রী, সেই মানুষটা বৃষ্টি খাতুন, তার আইডি এনআইডিতে বৃষ্টি খাতুন, কিন্তু সাংবাদিকতার আইডিতে আবার অবিশ্রুতি শাস্ত্রী। এইভাবে নাম রাখার কারণে পিতামাতাকে এখনো লাশটা দেয় নাই, বলেছে ডিএনএ টেস্ট করা হবে, কমপ্লিট ভাবে জানা হবে এই পিতামাতার সাথে আসলে সম্পর্ক আছে কিনা, যদি থাকে তারপরে দিবে, যতক্ষণ না থাকবে ততক্ষণ দিবে না। আচ্ছা বলেন দেখি, এমন কোন পিতামাতা আছে নাকি যে কলিজার টুকরা সন্তানের জন্য ডিএনএ পরীক্ষা করার জন্য যদি সন্তান না হয় ঢাকায় বসে থাকবে? কেউ আছে বসে থাকবে? আমার মেয়ে যদি না হয় আমি ঢাকায় বসে থাকবো কেন? কেউ যাবে ওই পুরা মারা লাশের জন্য? কারণ ও তো আর এমন না যে সোনা দানা গয়না গাটি, যে তাই ওইটা আমার উদ্ধার করতে হবে, তাই না? ওইটা না। আমার আব্বা যখন মারা গেল, রাজপথে পড়ে আছে, কে এসে বলে উনি আমার খালু হন, মোটরসাইকেলটা নিয়ে টানাটানি করে। কেউ বলে আমার চাচা, তুমি মোটরসাইকেল নিয়ে কোনে যাও। কেউ বলে আমার দাদা, তুমি কোনে নিয়ে যাও। কেউ বলে আমার আপন চাচার জ্যাঠা তো ভাই, ফুফাই তো ভাই, ছেলের নানার চাচা তো ভাই, বন্ধুর আপন ভাই। এরম জোড়া লাগানো লোক আছে না নাই? এই ঘটনা কি করে জানলাম? পুলিশেরা আমার বাবার গাড়িটা নিয়ে গিয়েছিল 12 বাজার ক্যাম্পে। সেখানে যাওয়ার পরে গাড়িটা দেখলাম, বলল এই গাড়িটা অনেকেই রাস্তা থেকে নিয়ে নিতে চাচ্ছিল, বলল যে উনি নাকি উনাদের অনেক আপনজন। অথচ আমার বাবা এমন একজন, আমার বাবার যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গেছে। যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গিয়েছেন। আর আমার চাচা নাই, আমার বাবাই প্রথম সন্তান, শেষও আমার বাবা।